রাখতে জানি। তাহলে এখানেও ঈশ্বর আমাদের এমন কিছু জ্ঞানরূপী অস্ত্রশস্ত্র দিয়ে দেবে, আমাদের জীবনে যত দুঃখ কষ্টের কারণগুলো রয়েছে, যত কারণ রয়েছে, সেই কারণগুলোকে আমরা মারতে পারব। বোঝা গেল? সেই কারণগুলোকে আমরা মারতে পারব। এর জন্য জ্ঞানরূপী অস্ত্রশস্ত্র আমাদের ভেতরে রাখতে হবে। এর জন্য খুব যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে। আর যদি কারো ভুলে যাওয়ার স্বভাব থাকে, তাহলে এর পরের দিন জন্য কী করতে হবে? একটা ডায়েরি নিয়ে আসতে হবে। যেগুলো মনে হবে যে আমার এই পয়েন্টটা দরকার আমার জীবনে, আমার যে সমস্যা আসছে সেই সমস্যা সমাধান করতে এই পয়েন্টটা আমার কাজে লাগবে, তাহলে সেটাকে আমাকে লিখে নিতে হবে। বোঝা গেল? যেমন আগের দিন আমরা একটা আলোচনা করছিলাম যে আমরা কারো মৃত্যুতে দুঃখী হই কেন? কারণ ওটা আমরা গ্রহণ করে নিতে পারি না। আমরা এটা নিজেকে বোঝাতেই পারি না যে এই সৃষ্টিটা একটা নাটক, যার যতক্ষণ অভিনয়ের পার্ট আমাদের সাথে রয়েছে ততক্ষণই করবে, তার থেকে 1 সেকেন্ড বেশিও করবে না, আবার কমও করবে না। তাহলে এটা কি বড় বড় করে লুকিয়ে, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? ঘরের সামনে একদম টানিয়ে রাখতে হবে বড় বড় লিখে, যে যারাই আমাদের জীবনে এসেছে, যেমন এসেছে তেমনি চলেও যাবে। যেমন অতিথি আসে, যেমন আমাদের খুশি হয়, যখন যায় তখন কি আমাদের দুঃখ হলেও অতটা তো হয় না, কারণ জানি অতিথি যাবেই, এসেছে যাবে। আবার বেশি দিন যদি থেকে যায় তখন আবার কি যাচ্ছে না কেন, এরকম তো মনে হয় না, যায়ও না। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই জীবনেও যারা আমাদের জীবনে এসেছে তারা সব অতিথি। এই জন্য ঈশ্বর আমাদের একটা মূল্যবান কথা বলে, তুমিও মনে করো আমিও অতিথি। অতিথি মানে যার আসার এবং যাওয়ার কোনো তিথি নেই। এখন তার অতিথি নেই, এখন তো আগে থেকে ফোন করে জানিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে এই দিনে আমি আসছি। এখন আর অতিথি নেই। অতিথি মানে যে জানবোই না কবে চলে আসবে। তেমনি ঈশ্বর বলছে যে এখানে তোমরা সবাই অতিথি। এর জন্য যতক্ষণ রয়েছো সাথে ততক্ষণ আনন্দ করো, কিন্তু যখন চলে যাবে তখনও তোমার যেন দুঃখ না হয়। তাহলে এই একটা জিনিসই যদি আমরা আমাদের বুদ্ধিকে বসাতে পারি, আমাদের আর দুঃখ থাকবে? ছেলে চলে গেলেও দুঃখ হবে না, মেয়ে চলে গেলেও দুঃখ হবে না, বউ চলে গেলেও দুঃখ হবে। আর এটা মনে রাখতে হবে যে এখানে আমরা কারো কাছে কোনো আশা রাখতে পারি কি পারি না? পারি। আমাদেরকে যে যেটুকু দিচ্ছে সেটুকুই অনেক। আশা যেখানে রাখবো সেখানেই দুঃখ। যেমন বলে না, এই 2 দিন পরেই প্রচার করবে যে বাড়িতে যেন জল না জমে, টবে যদি জল জমে, টায়ারে যদি জল জমে, সেখানেই মশার উৎপত্তি হবে। আর মশার যদি উৎপত্তি হয় তাহলে ডেঙ্গু ম্যালেরিয়া ফ্রিতে পাওয়া যাবে। তেমনি ঈশ্বরই বলে দিয়েছে যে কোথাও আশা জমিও না, যেখানেই আশা জমাবে সেখানেই এমনি এমনি দুঃখও জন্মাবে। এর জন্য যার জীবনে আশা নেই তার জীবনে দুঃখও নেই। কম না, নেই, নেই। যেখানে আশা সেখানেই দুঃখ। মা বাবা যদি আশা করে ছেলেটা একটা সরকারি চাকরি করবে, বোঝা গেল? কতজনের পূর্ণ হবে? কতজনের? 100 জনের মধ্যে 1 জনের। তাহলে 99 জন কি থাকবে? দুঃখী থাকবে, ছেলেটা একটা সরকারি চাকরি পেল না, তাই না? তাহলে 1 জন সুখী, 99 জন দুঃখী। এই জন্য ঈশ্বর বলছে যদি তুমি চাও যে আমি সদাই সুখী থাকবো, তাহলে আশা তুমি রেখো না। আশা ছাড়া তুমি যেটুকু পাবে সেটুকুই তোমার জন্য গিফট। গিফট কাকে বলে? যেখানে আমাদের আশা নেই। যেমন আমি দেখা গেল কোনো বাড়িতে মজুরের কাজ করলাম, তাহলে আমি সেখানে জানি যে আমি কাজ করেছি, আমার মজুরি 500 টাকা, 500 টাকা দেবেই। তাহলে 500 টাকা দেওয়ার সাথে নিশ্চয়ই তার মানে খুব বেশি আনন্দ হয় না। দেখা গেলো কারো বিয়ে বা জন্মদিন, কেউ এনে একটা বক্স দিয়ে দিল, তাতে কি হচ্ছে? তাতে তার আনন্দ হচ্ছে। কেন? কারণ এটা এক্সপেকটেশন ছিল না। কিন্তু বর্তমানে তো আর সেটাও নেই, কারণ মানুষ এক্সপেকটেশন করে রেখেছে, আমি ওর বিয়েতে এই দিয়েছিলাম, ও তো আমাকে এটা দেবেই, তাই না?
কম দিয়ে দিলেই সমস্যা। তাহলে এখন আর গিফট নেই, ওটাও ওই রকম মজুরির মতোই হয়ে গেছে। আমি ওকে এই দিয়েছি, তাহলে ওকেও আমাকে এই দিতে হবে। এর জন্য গিফটেও বর্তমানে আর আনন্দ নেই। এই দুনিয়াতে আমাদের জীবন তখনই আনন্দে ভরে যাবে যখন আমরা কারো প্রতি কোনো রকমের আশা রাখবো। তখন প্রতিনিয়তই আমাদের আনন্দ, যে যেটা দেবে সেটাতেই আমাদের আনন্দ হবে। কারণ কি, আমার তো আশাই ছিল না যে এটা দেবে আমাকে। বোঝা গেল কি বললাম? তাহলে এটাও জীবনে সদাই খুশিতে থাকার একটা মোক্ষম ওষুধ, যে যখনই দুঃখী হয়ে যাচ্ছি এই ওষুধটা খেয়ে নিতে হবে, যে আশা করতে পারি না, না ছেলের প্রতি, না মেয়ের প্রতি, না স্বামীর প্রতি, না বউয়ের প্রতি, কারো প্রতি নয়। বোঝা গেল? কারণ আশা যেখানে থাকবে দুঃখ চলে আসবে। যদি আশা রাখতে হয় তাহলে একজনের প্রতি, কে? ঈশ্বর। আরেকজনের প্রতি, আমার নিজের প্রতি। আমার নিজের প্রতি আমার নিজের আশা রাখতে হবে। আমি যেটা লক্ষ্য রাখবো আমাকে সেটা হতেই হবে। এই আশাটা নিজের প্রতি আমাদের রাখতে হবে, এই বিশ্বাসটা আমাদের নিজের প্রতি রাখতে হবে। আমরা রাখছি কার ওপর? আমরা আশা বা বিশ্বাস রাখছি অন্যের ওপর। নিজে ডাক্তার হতে পারেনি, নিজে ডাক্তার হতে পারেনি, আশা রেখেছে আমার ছেলেটা ডাক্তার হবে। কিছুদিন আগের একটা ঘটনা, আমেদাবাদেই বোধহয়, এক বাবা কম্পাউন্ডার, ওষুধের দোকান, তার আশা তার ছেলে ডাক্তার হবে। অনেকবার নিট দিয়েছে, ক্লিয়ার করতে পারেনি। ছেলেটার ওপর বিভিন্ন রকমভাবে চাপ দিত। একদিন কি করলো ছেলেটা, ওর বাবারই একটা বন্দুক ছিল, সেই বন্দুক দিয়ে কি করেছে? কাকে মেরেছে? নিজেকে। বাবাকে মেরেছে। হ্যাঁ, বাবাকে মেরে দিয়েছে। তাহলে যেখানে আমরা অন্যের ওপর আশা রাখবো সেখানেই সমস্যা হবে। যদি সে নিজের ওপর আশাটা রাখতো, সে নিজে তৈরি হতো, তাহলে আর সমস্যা ছিল না। এই জন্য আমরা কি করতে পারি? কাউকে তৈরি করতে পারি, কাউকে পথ দেখাতে পারি, যে তুমি এটা হও, দেখো এটার এই প্রফিট রয়েছে, এটাতে এই লাভ রয়েছে। কিন্তু তার প্রতি আমরা সেই আশা বা চাপ ক্রিয়েট করতে পারি না। যেখানে আশা রাখবো এবং প্রেশার ক্রিয়েট করব, সেখান থেকেই সমস্যা সৃষ্টি হবে। এই দুনিয়ার অশান্তির একটা অন্যতম কারণ হচ্ছে এটা। আমার বাবা মা আমার অবধি আশার উপর, আমার উপর চাপ ক্রিয়েট করেছে, আমি যেটা হতে চাই সেটা আমাকে হতে দেয়নি, আমি আমার ছেলের প্রতি সেটা করছি। তাহলে কেউ কাউকে মুক্ত রাখছে না। এর জন্য এই কলিযুগে সবাই রয়েছে জীবন বন্ধন, খাঁচার মধ্যে রয়েছে, কেউ মুক্ত না, কেউ মুক্ত না। বাবা মা মুক্ত নয়, সন্তানও মুক্ত নয়। কারণ ছেলে মেয়ের বাবা মার প্রতি একটা আশা, তার জন্য তারা পারে না। এই ছেলেটার জন্য মেয়েটার জন্য আর এখন কোথাও যেতে পারি না, আগে যেতে পারতাম, এখন আর হয় না। আর ছেলেটা আর মেয়েটাও ওই বাবা মার জন্য আবার কোথাও যেতে পারে না। আমরা মুক্ত নই। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। সেরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা একে অন্যকে বেঁধে রেখেছি। বোঝা গেল কি বললাম? এটাও আমাদের জীবনে দুঃখের একটা অন্যতম কারণ। ঈশ্বর, সে আমাদেরকে কোনো কিছুর জন্য বাঁধে না। বাঁধে? আমরা যারা এই জ্ঞানটাকে সম্পূর্ণরূপে জানি, বাঁধে আমাদের? সে আমাদের বেঁধেছে? সে আমাদের বাঁধেনি। সে আমাদের মুক্ত করে দিয়েছে, সে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। সে বলছে তোমরা চাইলে পরেই রাজা হতে পারো, আবার তোমরা চাইলে পরেই ভিখারি হতে পারো। তাই তো নাকি? সে দুটো পথই আমাদের। হ্যাঁ, সে আমাদেরকে দুটোই কারণ দেখিয়ে দিয়েছে, দুটো পথই দেখিয়ে দিয়েছে। দেখো, রাজা হওয়ার পথেই আর ভিখারি হওয়ার পথেই সে আমাদেরকে রাজা হওয়ার পথই দেখাচ্ছে। আর এটাও আমাদেরকে বারবার বলে দিচ্ছে, যদি তুমি এগুলো পালন না করো তাহলে তুমি হবে কি? ভিখারি। বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের এখন তার সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা আজকে প্রথমেই যেটা জানলাম যে ঈশ্বর তিনি সর্বব্যাপী, 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 তিনি সর্বব্যাপী নন। তিনি কোথায় রয়েছেন? তিনি পরম ধামে রয়েছেন। বোঝা গেল কি বললাম?
আর তার কাছ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা তার মতনই হতে পারি, তার মতন সুখ শান্তিতে ভর। বোঝা গেল কি বললাম?